নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। খুব সোজা কথায় যদি বলি, মানেটা দাঁড়ালো দাঁতের ডাক্তার। হ্যাঁ, খুব পরিচিত যে জিনিসটা আপনার দাঁত, যাকে আপনি সবথেকে বেশি আপনার শরীরে অবহেলা করেন, আমরা তারই ডাক্তার। প্রচুর ভিডিও আমার দেখেছেন। অনেকে প্রশ্ন করে যে আপনার ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি? কেন আপনি ভিডিও বানাচ্ছেন? তো তার বেশ কিছু উদ্দেশ্য আছে। আজকের ভিডিওটা একটু অনুরোধ করব, যারা সত্যিই সমাজের একটু হলেও ভালো চান, যে শিক্ষিত সমাজ আমাদের মধ্যে রয়েছে, সেই সমাজকে যদি আরো একটু উন্নত করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা একটু শেষ অবধি দেখুন। খুব অনুরোধ রইল। আহ, পরিবর্তন খুব দরকার, খুব পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনটা কিন্তু সবাইকে করতে হবে। না, একদমই আমি পলিটিক্যাল পরিবর্তনের কথা বলছি না, আমি আমাদের সমাজের পরিবর্তনের কথা বলছি। আমি আমার ডেন্টিস্ট্রির পরিবর্তনের কথা বলছি। আচ্ছা, এবার মূল স্রোতে আসা যাক বা মূল কথায় আসা যাক। যেটা বলছিলাম, ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যা যা অর্গ্যানস আছে, তার মধ্যে খুব ভাইটাল একটি অঙ্গ বা আপনি অংশের মধ্যে বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের দাঁত। আর বাঙালির একটা কথাতেই আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। ঠিক সেই রকমই আমরা খুব সহজভাবে যদি বলি আপনার দাঁতে ব্যথা হচ্ছে, আমি ধরে ধরে পেশেন্টদেরকে দেখাতে পারি। যারা ফিনান্সিয়াল স্টেবিলিটি যাদের মধ্যে আছে তারাও অবহেলা করেন, যাদের মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই তারা তো অবহেলা করছেনই, এবং যারা শিক্ষিত তারাও অবহেলা করছেন, যারা তথাকথিত শিক্ষিতর মধ্যে আমি ধরছি না তারাও অবহেলা করছেন। তাহলে এই জিনিসটার কিভাবে পরিবর্তন সম্ভব? আমি যদি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন ছোট ছোট তথ্য, আপনার অবহেলা আপনার কতটা ক্ষতি করতে পারে, এই জিনিসগুলো যদি আপনাদেরকে একটু পৌঁছোই, আর তা যদি আপনাদের একজনের মধ্যেও সচেতনতা তৈরি করতে পারে, তাহলেই কিন্তু অ্যাকচুয়াল ওভারঅল ডেন্টিস্ট্রির মানে উপকার হবে। যদি ধরুন আপনি একটা দাঁত ফেলে রেখেছেন, ব্যথা হচ্ছে, সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এবং তার থেকে কি কি ক্ষতি হচ্ছে, এই জিনিসটা যদি আপনি ক্লিনিক্যালি আমার থ্রু দিয়ে জানতে পারেন, তাহলে আপনার মনেও তৈরি হবে যে না, এবার আমার ট্রিটমেন্টটা করানো উচিত। তাহলে আপনি সেই ট্রিটমেন্টটা করাবেন, অর্থাৎ আপনি আর অবহেলা করছেন না। তাহলে কিন্তু আমাদের দাঁত নিয়ে যে অজস্র ভুল ধারণাগুলো রয়েছে, তারও কিছু পরিবর্তন হবে, এবং মূলত যেটা উপকার হবে সেটা হচ্ছে আমাদের সমাজে ডেন্টিস্ট্রির আপগ্রেডেশন হবে, ডেন্টিস্ট্রির আরো মান উন্নত হবে। আর দাঁতের ডাক্তার মানেই যে শুধু দাঁত তোলা, এই ব্যাপারটাও নয়। অনেক ট্রিটমেন্ট আছে কিভাবে দাঁত বাঁচানো যায়, কত কিছু এখন ডেন্টিস্ট্রিতে এসে গেছে, আপনারা ভাবতেও পারছেন না। আচ্ছা, এই গেল আমার ভিডিও করার কারণ। এরপর আসি বেশ কিছু প্র্যাকটিস লাইফে আমরা অনেক সমস্যায় পড়ি, তার পরিবর্তন। কিরকম পরিবর্তন? আচ্ছা, মূলত আগে আমি আমার একটুখানি চেম্বারের কথাটা বলি। আমার চেম্বার পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরে, মানে এটাই মূলত আমার মেইন চেম্বার, এবং এখানেই আমি মূলত প্র্যাকটিস করি গত 3 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 4 বছর। এবার আপনাদের দৌলতে এত মানুষের কাছে আমার ভিডিও পৌঁছেছে, এত মানুষের কাছে আমি পৌঁছেছি, যে কারণে বহু মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যদি তারা আমাকে দেখাতে পারেন। যদিও আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে সব ক্ষেত্রে আমার কাছে দেখাতে আসা তো আপনাদের পক্ষে সম্ভব নয়, তাহলে এক কাজ করুন, আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে যান, শুধু নামের আগে তার ডিগ্রিটা দেখে নেবেন তিনি আদেও ডেন্টিস্ট কিনা। যদি তিনি ডেন্টিস্ট হন, বিডিএস বা এমডিএস এই দুটো ডিগ্রি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে তার কাছে ট্রিটমেন্ট করাতে পারেন। তা সত্ত্বেও অনেকে আমাকে যোগাযোগ করেছেন যাতে আমি ট্রিটমেন্ট করাতে, মানে তারা আমার কাছে ট্রিটমেন্ট করাতে পারেন। তাই আমি কলকাতাতে গড়িয়াতে একটি ক্লিনিকে আসছি প্রত্যেক মাসের 15 তারিখ থেকে 20 তারিখ। কিন্তু স্পেশালি আমি ওখানে ক্যান্সার, ফ্র্যাকচার, টিউমার, সিস্ট এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে চাইছি।
বাকি অন্যান্য জিনিসগুলোর জন্য তো অনেক ডেন্টিস্ট্রি থাকেন আপনার নিকটবর্তী, বা অনেক ইস্যু থাকে যেগুলোর জন্য আপনাকে মাল্টিপল টাইমস যেতে হয় চেম্বারে ডাক্তারের কাছে। সেই জন্য আপনার এই ধরনের ট্রিটমেন্টগুলো কাছে পিঠে কোনো ডেন্টিস্টের কাছে করানোটাই আপনার জন্য সুবিধে। বা ধরুন ক্যান্সার, ফ্র্যাকচার, টিউমার, এগুলো তো খুব ভাইটাল জিনিসগুলোর মধ্যে একটা। এগুলোর জন্য মাল্টিপল টাইমস হয়তো মানে অপারেশনগুলোর জন্য বলুন বিরাট অনেকবার আসতে হবে এরকম না। এবং এই সমস্ত জিনিসের জন্য ডেফিনেটলি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কলকাতা দেখানোর জন্য যে নিয়মটা থাকে, কলকাতা বা আনন্দপুর যেটাতেই বলুন না কেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কারণ আমি খুব স্পেসিফিক পেশেন্ট দেখি এবং আমার বেশ কিছু নিজস্বতা রয়েছে। আমি একটু সময় নিয়ে পেশেন্ট দেখতে পছন্দ করি। আর আমার ক্ষেত্রে একটুখানি আমার মনে হয় যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার কাছে দেখাতে আসেন, তাহলে আপনাদেরও যেমন ট্রিটমেন্ট ভালো হবে, আমারও মনে হয় আমার আমার ক্ষেত্রে কাজটা করতেও অনেকটা সুবিধে হবে। এরপর আসি, বেশ কয়েকটা অস্বস্তিকর ঘটনা আমাদের সাথে ঘটছে বা আমাদের মতো ডেন্টিস্টদের সাথে ঘটছে, তার নিয়ে কিছু কথা। আচ্ছা, সব সময় তো আপনাদেরই ভালো চাইলাম, আপনাদের সুবিধে করে দিলাম, আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিলাম। প্রত্যুত্তরে আমরাও তো কিছু আশা করি। আমরা কি আশা করি জানেন তো? আমরা আশা করি যে আপনারা না প্রপার সম্মানটুকু একটা ডাক্তারকে দেবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ব্যবহার কখনোই আমাদেরকে আঘাত করবে না। এই কয়েকটা জিনিস, খুব ছোট্ট ছোট্ট জিনিস, এইগুলোতে বিরাট বড় যে কিছু চাওয়া পাওয়া রয়েছে তা না। এবার আপনি আমাকে বলতে পারেন আপনারা কি সম্মান পান না? না, বিশ্বাস করুন, এমন কিছু কাজ আপনারা করে বসেন যার জন্য না আমরা সত্যিই লজ্জিত, আমরা হতবাক হয়ে যাই যে এটা আমরা কোন সমাজে রয়েছি। আচ্ছা, সারাদিনে ডেন্টিস্ট্রির কাজ জানেন তো, প্রচুর কাজ করতে হয়, হাতে হাতে কাজ করতে হয়। মানে ধরুন আপনার শুধু দেখে প্রেসক্রিপশন করে তো ছেড়ে দেওয়া নয়, আমাকে দাঁত তুলতে হয়, স্কেলিং করতে হয়, অপারেশন করতে হয়, আরসিটি করতে হয়, অনেক রকমের কাজ, এবং ঘন্টার পর ঘন্টা আমরা ডেন্টাল চেয়ারে কাটিয়ে দিই। আমার আমার টানা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আমরা ডেন্টাল চেয়ারে বসে কাজ করি। এবার ধরুন আমি আপনার একটা কাজ করছি, এই সময় একটি ফোন এলো, আমার অ্যাসিস্ট্যান্ট ফোনটি ধরলো, সেখানে বলা হলো আমি আপনার সাথে না, আমি ডাক্তার ম্যাডামের সাথে কথা বলতে চাই। আচ্ছা, সত্যিই সম্ভব? মানে আমিও তো একটা মানুষ, কেন, কথা কি বলবেন আপনি আমার সাথে? ফোনে ট্রিটমেন্ট করে দেব? কিভাবে সম্ভব? আপনার দাঁতের 32টা দাঁতের কোন দাঁতে ক্ষত হয়েছে, কোন দাঁতে ক্ষতর গভীরতা কতটা, কোন দাঁতে গর্ত কতটা হয়েছে, এটা কি সত্যিই ফোনে বলে দেওয়া সম্ভব? মানে ধরুন আপনার হার্টের একটা সমস্যা হলো, আপনি কার্ডিওলজিস্টকে ফোন করে বলে দেবেন আমার হার্টে এই সমস্যা হচ্ছে, কার্ডিওলজিস্ট আপনার কোনো রকম টেস্ট করবে না, কিচ্ছু করবে না? মানে আপনি এতটা অনিশ্চিত ভাবে ওষুধ খেয়ে নেবেন? তাহলে দাঁতের ক্ষেত্রে কেন এত অবহেলা করেন? আর ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই, এই জিনিসটা কেন? শুধু এটা ফোনে না, এর সাথে আপনারা ক্লিনিকেরিও করেন। কিরকম? আমার চেম্বারে এসেছেন, এসে আমার ধরুন নাম লেখানোর যে প্রসিডিওর আছে, আমার অ্যাসিস্ট্যান্টকে আগে নাম লেখালেন, সেখানে বলতে চান নাম লিখিয়ে দেখাতে হবে, একটু কথা বলা যাবে না? বিশ্বাস করুন, আমরা 5টা বছর পড়াশুনো করেছি এই কনসালটেশনটা করব বলে। আমার সাথে কনসালটেশন মানেই হচ্ছে আপনাকে আপনার চেম্বারে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাম লিখিয়ে আমাদের সাথে কথা বলতে হয়। আমাদের সাথে কথা বলা মানেই কনসালটেশন। উইদাউট এনি কনসালটেশন আমরা এরকম ভাবে কথা বলতে পারি না। মানে এই 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 বেসিক কিছু সহবতগুলো যদি আপনারা না শেখেন, না বোঝেন, তাহলে সত্যি আমাদের বলার কিছু নেই। আর এরপরে আসি, আহ ওষুধ দিয়ে কিছু কমিয়ে দেওয়া যায় নাকি? আচ্ছা, আমাদের ডিগ্রিটার নাম জানেন তো? আমি বহু ভিডিওতে বলেছি, BDS, অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন। মানে আমাদের ফার্স্ট ডেন্টিস্ট্রির যে মিনিমাম কোর্সটা করতে হয়, তা সেখানেই আমরা সার্জন দিয়ে শুরু করছি। অর্থাৎ 5 বছর আমরা যে পড়াশুনো করছি সেটা পুরোটাই ক্লিনিক্যাল কাজ, এবং ক্লিনিক্যালি কাজ করতে হয়। ওষুধ দিয়ে সাময়িক একটা আপনি উপশম পেতে পারেন, আপনার ব্যথা যন্ত্রণা সাময়িকভাবে কমলেও কাজ কিন্তু আপনাকে করাতেই হবে।
এর কোনো বিকল্প কিছু হয় না। ওষুধ দিয়ে সত্যি পার্মানেন্ট কোনো সলিউশন আমরা দিতে পারি না। এবার আসি 3 নম্বর পয়েন্ট, একটা ট্রিটমেন্টের কতদিন ওয়ারেন্টি বা গ্যারেন্টি, কতদিন হবে এত টাকা দিয়ে যে ট্রিটমেন্টটা করাচ্ছি। বিশ্বাস করুন কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না। এই শরীর মানব যন্ত্রের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না। আমি আজকে আপনার ট্রিটমেন্ট করলাম, নেক্সট আরসিটির একটা ডেট দিলাম পরের সপ্তাহে, আপনি বলতে পারবেন ওই 7 দিনের মধ্যে আমি মারা যাব না, বা আমার কোনো ক্ষতি হবে না, বা আমি সুস্থ থাকবো? বলতে পারবেন না। আপনিও সুস্থ থাকবেন কিনা সেটা আপনিও বলতে পারবেন না। তাই প্লিজ এই গ্যারেন্টি ওয়ারেন্টিটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না। আমরা একটা ট্রিটমেন্ট করি, হ্যাঁ আমরা চেষ্টা করি যাতে সেটা আপনার ভালো হয়, যাতে বেশ কিছুদিন লাস্টিং করতে পারে, যাতে আপনার আর সেই দাঁতটা থেকে সমস্যা না হয়, তার যথাসাধ্য চেষ্টা আমরা করে থাকি, কিন্তু কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারি না। আর একটা জিনিস হয়, আমাদের আরসিটি করার পর না একটা ক্রাউন দিতে হয়, ওই ক্রাউনটার না একটা নির্দিষ্ট ওয়ারেন্টি হয়, কারণ ওটা তৈরি করা হয় ল্যাবরেটরি থেকে। সেই ল্যাবরেটরি থেকেই ওরা একটা নির্দিষ্ট কার্ড পাঠিয়ে একটা ওয়ারেন্টি দিয়ে দেয়। সেই ওয়ারেন্টি মানে হচ্ছে যদি ওই টাইম পিরিয়ডের মধ্যে কোনোভাবে আপনার ক্রাউনটা ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফুল রিপ্লেসমেন্টে একটা ক্রাউন পেতে পারেন। কিন্তু তার মানে আরসিটির গ্যারেন্টি নেই। আরসিটিটা হচ্ছে দাঁতের মধ্যে, যদি আপনার কোনো রকম সেখান থেকে ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, অমুক তুসুক অনেক কিছু হতে পারে, যা কিছু হোক না কেন, তাতে যদি আপনার আরসিটি ফেলিওর হয়, আরসিটি ফেলিওর হয়েছে মানে ক্রাউনের ওয়ারেন্টি দিয়ে আরসিটি কিছু হবে না। আপনার ধরুন বছরের পর বছর আরসিটি দাঁতটায় কোনো সমস্যা হচ্ছে না, কোনো কারণে ক্রাউনটা খুলে গেছে, ক্রাউনটা ভেঙে গেছে বা কিছু হয়েছে, সেটা রিপ্লেসমেন্ট হতে পারে। দুটো জিনিস কিন্তু আলাদা। একটা মানে ভুল বাতাবরণ বেশ কিছু ডাক্তার তৈরি করে ফেলছে, ঠিক আছে, তার দায় বাকি ডাক্তারদের নয়। দেখুন সব জায়গাতেই খারাপ ভালো মিশিয়েই থাকে, সবাই ভালো হয় এমন ব্যাপারটাও নয়, আবার সবাই খারাপ হয় এমন ব্যাপারটাও নয়। তো এই যে সূক্ষ্ম পার্থক্যটা, কোন ডাক্তার ভালো আর কোন ডাক্তার খারাপ, সেটা আপনি না ধরতে পারবেন না, ধরতে পারবেন না, কোনোভাবেই ধরতে পারবেন না। তাহলে কিভাবে বুঝবেন? একটুখানি আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে একটু নলেজ রাখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে এক শ্রেণীর মানুষ কিন্তু আপনাদেরকে ঠকাবে, আর আপনারা সেই ফাঁদেই পা দেবেন। কোন দাঁতটা নর্মাল রেস্টোরেশন করলে হয়ে যাবে আর কোন দাঁতটাতে আরসিটির প্রয়োজন, তাকে সেখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে। সেই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনারা সাধারণ মানুষ হয়ে ধরতে পারবেন না। তার জন্যই আপনাদেরকে বলা, একটুখানি ডাক্তার নির্বাচনেও আপনারা গুরুত্ব দিন, একটু হিস্ট্রি চেক করুন, সেই ডাক্তার রেজাল্ট কিরকম, কত বছর প্র্যাকটিস করছেন, তার পেশেন্টরা এখন কেমন আছেন, এই জিনিসগুলো একটু আপনাদেরকেও খোঁজ নিতে হবে। খোঁজ না নিয়ে একদমই এই জিনিসগুলো সার্জিক্যাল প্রসিডিওরে বা দাঁতের মতো একটা ভাইটাল জিনিস, দাঁত যথেষ্ট ভাইটাল, 32টা আছে বলে না আপনারা মুড়ি মুড়কির মতো তুলে দিতে চান, একটা তুলে দিলে আরেকটা আছে, কিন্তু ওর কাজ ওই করতো, ওকে সরিয়ে দিলে ওর রিপ্লেসমেন্ট আর কেউ নেই। আচ্ছা, এই হলো এই কথাগুলো। এরপর আসি খরচা, বিশাল একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমাদের কাছে। এত খরচা কেন? আজকের ভিডিওটা যেহেতু একটু বড়ই হচ্ছে, খুব সুন্দর করে ইলাবোরেট করি। আপনার একটা দাঁতে হালকা নোংরা জমেছে, আপনি স্কেলিং করিয়ে দিলেন, খুব খরচা কম। আপনি নোংরাটাকে বাড়তে দিলেন, অনেকটা নোংরা, এবার কি হলো, মাড়িগুলো ফুলতে শুরু করলো, মাড়িতে ইনফ্লামেশন হতে শুরু করলো, রক্ত পড়া শুরু হলো। তাহলে কি হবে, আপনার আস্তে আস্তে ট্রিটমেন্টে শুধুমাত্র স্কেলিং এ থাকলো না, তার সাথে সাথে আরো বেশ কিছু ট্রিটমেন্ট অ্যাড হয়ে গেল, এবং তার সাথে সাথে বেশ কিছু মেডিসিনও আপনার অ্যাড হলো। তাহলে খরচাটা বাড়লো। ধরুন আপনার দাঁতে একটা ছোট্ট কেরিজ হয়েছে, একটা কালো ডট দেখতে পাওয়া যাচ্ছে,
আপনি চাইলেই সেটা গিয়ে ডাক্তারের কাছে ফিলিং করিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। আপনি মনে করলেন না আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি এখন যাব না, আগে একটু সমস্যাটা হোক তারপর যাব। ততদিনে ওই কেরিজ আপনার পাল্প পর্যন্ত ঢুকে গিয়ে আপনার দাঁতকে নষ্ট করে ফেলেছে। তখন প্রয়োজন আরসিটি। এবং আরসিটি রুট ক্যানেল ট্রিটমেন্ট, তার মেটেরিয়াল যথেষ্ট কস্টিং। আরসিটির খরচা নিয়ে যারা বলেন, আপনারা জানেন না একটা আরসিটি করতে যথেষ্ট যে মেটেরিয়ালগুলো ডাক্তার প্রোভাইড করেন সেই মেটেরিয়ালগুলো যথেষ্ট কস্টিং এবং ভালো দাম আছে সেগুলোর। তাই জন্যই আরসিটি কিন্তু খরচা সাপেক্ষ। তাহলে আপনি যদি প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে নিতেন, অবহেলা করতেন না, তাহলে কিন্তু আপনার খরচাটা কম হতো। আপনি কিন্তু তখন করালেন না, আপনি আরসিটির মতো কন্ডিশনে এসে পৌঁছে আমাদেরকে বলছেন প্লিজ ম্যাডাম ওটা রেজিস্ট্রেশন করে দিন। হয় না, বিশ্বাস করুন, হয় না। বেশ কিছু জিনিস থাকে, সবকিছু আমরা এরকম হুটহাট করে করে দিতে পারবো না, আপনার মতো করে ট্রিটমেন্ট প্ল্যান হয় না। তাই জন্যই খরচাটা শুরু হয় এবং খরচার ভাগটা বেড়ে যায়। আপনি যদি সময় থাকতে ট্রিটমেন্ট করান তাহলে আপনার খরচাও কম হবে, কষ্টও কম হবে এবং আপনার দাঁত যথেষ্ট ভালো থাকবে। যত খারাপ হবে না, তার রিস্ক ফ্যাক্টর যত বেশি হয়, তার কিন্তু যতদিন কি বলবো, দাঁতটা টিকে থাকার কথা ছিল তার থেকে কম টিকবে। মানে আমি যদি বলি যে কোনো একটা ট্রিটমেন্ট আপনি নর্মাল রেজিস্ট্রেশন করলে যতদিন টিকবে, আরসিটি যে সব ক্ষেত্রে ততদিন টিকবে তার তো কোনো গ্যারেন্টি নেই, ভেঙেও যেতে পারে। আর তারপরে ট্রিটমেন্ট দাঁত তুলে দেওয়া। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, জিনিসটা আপনার যত অবহেলা করছেন তার সাকসেস রেট যদি বলি ততটা কমছে। আপনি যদি সাকসেস রেট ভালো চান তাহলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা এবার আসি দরদাম। ম্যাডাম একটু কম করা যাবে না, একটু কম? আচ্ছা এটা কি মাছের বাজার দরদাম করছেন? আচ্ছা আপনি একটা বড় হসপিটালে গেছেন, আপনার একটা ধরুন ওপেন হার্ট সার্জারি হচ্ছে বা একটা বড় কোনো কিডনি অপারেশন হচ্ছে, বা আদারওয়াইজ কোনো ব্রেন ইনজুরি হয়েছিল সেখানে কোনো একটা অপারেশন হচ্ছে, একটা বিরাট অঙ্কের প্যাকেজ বানিয়ে আপনাকে দেওয়া হয়েছে। আপনি কি সেখানেও বলেন যে একটু দরদাম করুন না, যদি একটু করা যায়, এরম ভাবে বলেন? তাহলে আমাদের কাছে কেন, কেন করেন এটা? এটাতে আপনাদের প্রতি আমাদের সম্মানটিও কমে যায়। বিশ্বাস করুন, আমরা এখানে দরদাম করতে বসি না। আমরা আমাদের খরচা, মানে আমরা যে মেটেরিয়াল প্রোভাইড করছি তার সাথে আমাদের পারিশ্রমিক অ্যাড করে আমাদের যেটা মনে হয় নির্ধারিত সেটা আমরা করে রাখি বা আমরা ভেবে রাখি বা সেই অনুযায়ী আপনাদেরকে আমরা টাকাটা বলে থাকি। প্লিজ এসে এই দরদাম করে নিজের অজ্ঞতার পরিচয় আমাদের কাছে দেবেন না। আচ্ছা এর পরের পয়েন্টটাতে আসি। এর পরের পয়েন্টটা হলো ডাক্তার ভগবান, ডাক্তার চাইলে সব পারেন। বিশ্বাস করুন আমি কোনো অংশে ভগবান নই। দেখুন দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মাথা আছে, দুটো হাত আছে, একদম আপনার বাড়ির মানুষটির মতো আমিও একজন মানুষ, ভগবান নই। অর্থাৎ আমি চাইলেই সব পারি না। তাহলে আমি কি পারি? আমার পড়াশুনোটা ডাক্তারি, অর্থাৎ আমরা শরীরের প্রত্যেকটা ডাক্তার বিভিন্ন বিভিন্ন অংশের স্পেশালাইজ সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করেছেন। তাতে কি হয় যে আমরা একটা স্কিল অর্জন করেছি যে এইটা পড়াশুনো করে বা এরকম ভাবে আপনার এই সমস্যা হলে আমরা এটাকে ঠিক করতে পারি। সব ক্ষেত্রেই যে সব ট্রিটমেন্ট আমরা করে দিতে পারবো বা সব ক্ষেত্রেই যে আপনাকে পুরোপুরি সুস্থ করে দিতে পারবো এমনটা নয়। যারাই আমার কাছে এসে বলেছেন আপনি তো ভগবান, আপনি তো ভগবান, আমি তাদেরকে সাথে সাথে উত্তর দিয়েছি প্লিজ ভগবান বলবেন না। যারাই সময় সুযোগে ভগবান বানান তারাই সময় সুযোগে শয়তানও বানান। তার কারণ আমি যদি আপনাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিতে না পারি তখনই আমি আপনার কাছে হয়ে গেলাম খারাপ। বিশ্বাস করুন আমি সবসময় যে সুস্থ করে দিতে পারবো বা আমরা পুরো ডাক্তার সবাই যে আপনাকে সুস্থ করে দিতে পারবে তা নয়, তাহলে পৃথিবীতে কোনো মানুষ মরতো না, পৃথিবীতে মরণ বলে বা মৃত্যু বলে জিনিসটা থাকতো না।
বিশ্বাস করুন, আমরা সবাই চেষ্টা করি আপনার ভালো করার, কিন্তু সব সময় সবটা আমাদের হাতেও থাকে না। আমরা ভগবানও হতে চাই না, আমরা শয়তানও হতে চাই না। শুধু আমাদের যতটুকু সম্মান প্রাপ্য সেইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। আমরা যেটুকু সম্মান পাওয়ার যোগ্য সেটুকুই সম্মান আপনারা আমাদেরকে দিন। আপনারা আপনাদের ব্যবহার, আপনাদের কথাবার্তা আমাদের সাথে এমনভাবে বলুন যাতে কোনো অংশেই আমাদেরকে অসম্মান করা বা আমাদের প্রফেশনটাকে অসম্মান করা না হয়। এবং বেশ কিছু সহবত যা যা আমি আমার পুরো ভিডিওটাতে বললাম, একটু ভেবে দেখবেন যে ডাক্তার এতটাও হেলাফেলা নয়, বা ডাক্তার এতটাই আপনি ডাক্তার হেলাফেলার থেকেও বড় কথা আপনার শরীর এতটা হেলাফেলা নয় যে আপনি ফোনে কথা বলেই একটা ওষুধ খেয়ে নেবেন, না দেখিয়ে না বুঝিয়ে। ঠিক আছে, জিনিসটা এত সহজেই ওষুধ দিয়ে দিন বা এত সহজে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, নিজের শরীরটাকে এতটাও অবহেলা করবেন না। এবং আমাদের দাঁত 32টা থাকে বলে অবহেলাটা বেশি হয়, চোখ দুটো থাকে বলে অবহেলাটা কম হয়, হার্ট একটা থাকে বলে অবহেলা কম হয়, ঠিক দাঁত 32টা থাকে বলে অবহেলা বেশি হয়। বাঙালির কথাই রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। আপনাদের কাছেও আমার অনুরোধ, একটু সচেতন হন, একটু দাঁতের যত্ন নিন, সবাই একটু ভালো থাকুন। আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সবাই দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন। নমস্কার।